ওয়েল, আমাদের দ্বিতীয় যে পার্টটা রয়েছে একেবারে শেষ দিকে, অর্থাৎ সেটা নিয়ে এবার একটু আলোচনা করা যাক। আচ্ছা, অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 3, 3 নম্বর প্রশ্নের উত্তরে কী দেওয়া আছে? আমাদের প্রশ্নের দিকে তাকায় 3 নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে, চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন, সঠিক প্রিপোজিশনটাকে পছন্দ করতে হবে, যাচাইকে চয়েস করতে হবে, ফরম দ্য লিস্ট থেকে, অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস, এবং গ্যাপসগুলো ফিল আপ করতে হবে। আচ্ছা, ব্র্যাকেটে আমাদের কী প্রিপোজিশন দেওয়া আছে? অন, বিসাইড, অ্যাট, অ্যাবাউট, ইন, অফ, অ্যান্ড ফাইনালি ইনটু। আচ্ছা, আমরা এগুলোর সঠিক ব্যবহার করব। ওকে, আমাদের প্যাসেজটা দেখি। প্যাসেজটা এবার কী বললো? ডিয়ার মিতু। আচ্ছা, অ্যাট ফার্স্ট টেক মাই কর্ডিয়াল লাভ, যে শুরুতেই আমার ভালোবাসা নিও। অ্যাট ফার্স্ট টেক মাই কর্ডিয়াল লাভ। এবার বলছে আই হোপ, আমি আশা করি। যদি আমরা পড়তে পড়তে অবস্থা আই হোপ, এখানে আইটাকে মিউট করে দিচ্ছে, হোপ থেকে শুরু করলো। হোপ ইউ আর সেফ, আশা করি তুমি নিরাপদ আছো। অ্যান্ড সাউন্ড, এবং ভালো আছো, মানে সুস্থ আছো, ভালো এবং সুস্থ আছো। টুডে আই অ্যাম গোয়িং টু টেল, আজ আমি বলতে চাচ্ছি, ইউ, তোমাকে, অ্যাবাউট মাই রিডিং রুম, আমার পড়ার ঘর সম্পর্কে, আমার পড়ার রুম সম্পর্কে, রিডিং রুম সম্পর্কে তোমাকে বলতে চাচ্ছি। দ্য মর্নিং সান। আচ্ছা, আমরা এখানে কি বললাম? যে অ্যাবাউট মাই রিডিং রুম। আচ্ছা, আমরা জানি অ্যাবাউট মানে হচ্ছে সম্পর্কে, কোনো কিছু সম্পর্কে, যেহেতু রিডিং রুম সম্পর্কে কিছু বলতে চাচ্ছি, এই জন্য এখানে অ্যাবাউট কথাটা ব্যবহার করলাম। এরপরে দ্য মর্নিং সান, সকালের সূর্যটা, রেইজ, উঠে, এন্টার্স ইনটু ইট, মানে হচ্ছে সকালের সূর্যটা, মানে সূর্যের আলোটা এন্টার্স ইনটু, এর ভিতরে প্রবেশ করে, কোনো কিছু এদিক থেকে এসে ওই দিকে যাওয়া, মানে হচ্ছে প্রবাহিত হওয়া, ছেদ করার অর্থে আমরা সাধারণত ইনটু ব্যবহার করি, যেহেতু রুমে প্রবেশ করে, এই জন্য আমরা এখানে ব্যবহার করলাম ইনটু ইট, মানে রুমে প্রবেশ করে। এরপর বললাম অ্যান্ড দেয়ার ইজ ইনাফ স্পেস, এবং এখানে অনেক জায়গা রয়েছে। এয়ার সার্কুলেশন, আচ্ছা, অফ এয়ার সার্কুলেশন মানে হচ্ছে বাতাস চলাচল, মানে বায়ু চলাচলের সার্কুলেশন, যাতায়াতের জন্য পর্যাপ্ত এখানে জায়গা রয়েছে, এনাফ স্পেস রয়েছে। আচ্ছা, এরপর এখানে কি বলতেছি? যে এখানে বলতেছি দেয়ার আর এ রিডিং টেবিল, এখানে একটা পড়ার জন্য একটা টেবিল রয়েছে। এরপরে কি রয়েছে? এরপরে এ চেয়ার, একটি চেয়ার রয়েছে। অ্যান্ড এরপরে রয়েছে এ বুক শেলফ, একটা বুক শেলফ রয়েছে, অর্থাৎ বুক বই রাখার জন্য একটা তাক রয়েছে। আচ্ছা, এগুলো কোথায় রয়েছে? ইন মাই রিডিং রুম, কোনো কিছুর মধ্যে বোঝানোর জন্য আমরা ইন ব্যবহার করি, তাহলে ইন মাই রিডিং রুম, আমার পড়ার ঘরে রয়েছে। এরপরে বলতেছি ইফ ইউ কাম, যদি তুমি আসো, ইউ ক্যান সি, তুমি দেখতে পারবে, দেয়ার আর এ ওয়ার্ল্ড ম্যাপ, তাহলে আমার পড়ার ঘরে কি কি আছে, তুমি যদি আসো তাহলে সেখানে একটা ওয়ার্ল্ড ম্যাপ, অর্থাৎ পৃথিবীর একটা মানচিত্র দেখতে পারবে। আর দেখতে পারবে কি? এ ওয়াল ক্লক, একটা ঘড়ি দেখতে হবে, অর্থাৎ দেয়াল ঘড়ি দেখতে পাবে। সরি, এখানে একটা মিস্টেক হয়ে গেছে, WALL হবে, WALL, ওয়াল। আচ্ছা, একটা ওয়াল ক্লক মানে হচ্ছে একটা দেয়াল ঘড়ি দেখতে পাবে। অ্যান্ড সাম বিউটিফুল ওয়াল মেটস, এবং কিছু দেয়ালে কিছু মেটস মানে হচ্ছে আমরা এখানে বিভিন্ন ধরনের ফেস্টুন থাকে কিছু, সেগুলো দেখতে পাবে। হ্যাং অন মানে হচ্ছে ঝুলানো অবস্থায়, সেগুলো এই যেখানে আমরা হ্যাং অন প্রিপোজিশন ব্যবহার করলাম, অন, হ্যাং অন, সেগুলো ঝুলানো আছে। দ্য ওয়াল, দেয়ালে ঝুলানো আছে। এরপর বললাম, আচ্ছা, এবার যে দেয়ালে ঝুলানো আছে, হ্যাং অন তো ব্যবহার করলাম, এরপরে কোথায় আছে? অফ মাই রিডিং রুম, এই আমার পড়ার ঘরের যে দেয়াল রয়েছে সেই দেয়ালে রয়েছে। তাহলে আমরা বিভক্তি হিসেবে রয়ের জন্য অফ ব্যবহার করি, তাহলে আমার পড়ার ঘরে যেহেতু রয়েছে এই জন্য অফ ব্যবহার করলাম। এরপরে শেষে কি রয়েছে? দ্য বুকশেলফ ইজ গিফট, বুকশেলফ ইজ গিফট, রাখা আছে। কোথায় রাখা আছে? অন দ্য টেবিল, টেবিলের উপরে। আমরা জানি যে বুকশেলফে সাধারণত টেবিলের উপরেই থাকে, যেহেতু অ্যাডজাস্ট করেই থাকে বুকশেলফ বা টেবিলের সাথে, কোনো কিছুর উপরে অ্যাডজাস্ট করে থাকলে আমরা সেখানে প্রিপোজিশন অন ব্যবহার করি। এরপরে শেষে এখানে আমাদের আর কোনো প্রিপোজিশন নাই, তাও শেষ লাইনটা কি বললো? আই লাইক মাই রিডিং রুম, আমি আমার পড়ার ঘরটাকে, রিডিং রুমটাকে খুব পছন্দ করি। অ্যান্ড আই কিপ ইট, আমি এটাকে রাখি। নিট অ্যান্ড, নিট মানে হচ্ছে পরিচ্ছন্ন, অ্যান্ড কাম মানে শান্ত রাখি, পড়াশোনার পরিবেশটা নিয়ন্ত্রণ রাখার জন্য আমরা খুব শান্তভাবে রাখছি।